আসসালামু আলাইকুম বুয়ারা না বাইরে আপনারা হকগলে কেমন আছেন? মুই আমনেগো বুইন ভালোই আছি আর আসরি আমনেরাও ভালো আছেন। আজগো মুই আমনেগো মজার একখান খাওন রান্ধে দেহামু। এই খাওন হান ছোট বড় হকগুলি কিন্তু পছন্দ করে। আর বিদেশি খাওন হলে তো কথাই নেই। হের উপরে তো মোরা উবুড়ই থাকতে চাই আর কি। এই বিদেশি নাম হলে। তাই চলেন আজকে আমনেগো রান্ধে দেখাই যে এই খাওন হান কেমনি রান্ধে। আর মুই প্রথমে মোর গাছে একটা ক্যাপসিকাম হইছে এই দেখেন হলুদ ক্যাপসিকাম। এটার হিরিয়ে লইলাম এই আর ছোট্ট একটু সবুজটাও আছে হেগ্গো হিরিয়ে লমু। আর এই মাংসটা প্রথমে একটু প্রসেস করিয়ে লই। এখানে ৩০০ গ্রামের নাহান মুরগার বুকের আর ঠ্যাঙ্গের মিলিয়ে মাংস আছে দিয়ে দিলাম লবণ আর লেবু রস কিন্তু অবশ্যই দিয়ে দিবেন, নাইলে দিয়ে দিবেন টক দই। দিয়ে দিলাম রসুন বাটা ১ চা চামচ পরিমাণে, আরো দিয়ে দিলাম আদা বাটা ১ চা চামচ পরিমাণে, একটু বড় বড় দিয়ে দেবেন। আর দিয়ে দিছি এখানে লাল মরিচের গুঁড়ো ২ চামচ পরিমাণে। আর ঝালটা কিন্তু অবশ্যই আপনাকে পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন, যে যেরকম ঝাল খান বুঝছেন। এরপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর ওই যে দিয়ে দিলাম ওই যে গোলমরিচের গুঁড়া আর জিরার গুঁড়া, তারপর দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণে ওই আর কি ওই কি কয় আরে কাশ্মীরি চিলি পাউডার বুঝছেন। এখান যদি আপনাকে বাড়ি না থাকে তাইলে ১ ফোঁটা রং দিয়ে দিয়েন বুঝছেন। এখানে কালার সুন্দর মানে হ্যাঁ আর তেমন কোনো পরিবর্তন নাই বুঝছেন। এরপরে সুন্দর মতো ওই মাইকে জুক্কে লইলাম একেবারে লাল লাল বানাই মাইক খেলাইছি দেখেন। আর এই ফাহে মুই এই যে চাউল ধন একটু হিজেই গেল মু আর হের জন্য পানি হেন ফুটাই আর মধ্যে লবণ দিয়ে দিছি আর দিয়ে দিমু তেল। আর মুই এসগু বাসমতি চাল দিয়ে বানামু বুঝছেন। হে পিনে এই চাউলখন কিন্তু আধা ঘন্টা আগে ভিজেই রাখবেন, ভিজেইয়া এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে যখন দেখবেন যে 80% রান্দা হইয়ে গেছে সেই সময় উড়ি হেলাইবেন, অর্থাৎ এই ভাতগুলো যখন দেখবেন যে বড় বড় হইয়ে গেছে চাপ দিয়ে দেখবেন বুঝছেন। ভাতটা উড়াইয়া ফ্যানটা আর কি সেক্কে লাইবেন এই দেখেন এই এটা কিন্তু হইয়ে গেছে। হ্যাঁ, এখন মুই আরো পানি সেক্কে লমু আর ওই যে ক্যাপসিকাম হেরসালাম মোর গাছ দিয়া এই যে দেখেন মোর একখান সম্পদ। এই এখানে রে কাঠমোর ছোট একখান আছে আর এই লাল ভানো বুঝছেন না যে মোর গাছের এখান কিন্তু কেনা। এই পরে এই যে কাঠ দিয়ে লইলাম পাতলা পাতলা হরিয়া, কারণ ওই ভাতের মধ্যে দিয়ে দিমু তো, তাই বেশি মোটা কাটা যাইবে না, একটু পাতলা পাতলা হরিয়া আর কিরম হরে কাঠ দিয়ে লইবেন। সব কাটা হয়ে গেছে, দুইটি পরিষ্কার করিল মনে বুঝছেন। এরপর একখান চুলায় পাইলে বই দিলাম, পাইলে বই দিয়ে এর মধ্যে এই যে তেল দিয়ে দিছি, খুব বেশি পরিমাণে তেল না, এখানে ৩ টেবিল চামচ পরিমাণে আর কি তেল হইবে আর কি। এরপর ওই যে মাংস মাহাইয়ে রাখছিলাম ইয়া দিয়ে দিব ওখানে এই তেলের মধ্যে দিয়া ওলট পালট করে মাংস একবারে সুন্দরভাবে ভাজিলাম। ও আপনাকে তো কই নাই যে আজকে মুই কি রানমু। মুই আজকে রানমু হলে চিকেন টিক্কে ফ্রাইড রাইস বুঝছেন। এখান খাইতে জম্মের মজা। এইরকম যদি রান্ধেন হেলে সবাই কিন্তু এই মজা মজা হইরে খাই হেলাইবে বুঝছেন। একটা পাইলা কাঁচাইয়া কোচাইয়া। আর আপনারা কেডা কোথায় দিয়ে মোর ভিডিও হন দেখেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন, হেলে মুই পরবর্তী ভিডিওতে আপনার কোন নামগুলো আর কি পড়িয়ে হুনেই দিমু। এই যে দেখেন ওই গেছে আর এখানে ৩ হান ডিম নিলাম, ডিম ৩ হান একটু মরিচ আর লবণ দিয়ে ভালো মতো আর কি এই গুড্ডি মুড্ডি লম আর কি, গুল্লি মুল্লি লম বুঝছেন। এই যে দেখবেন একটা কাঁটার চামচ দিয়ে ভালো মতো গোড়া দিয়ে লইবেন বা একটা চার চামচ দিয়েও গুড্ডে লইতে পারেন, যেরকম আর কি যার পছন্দ। হ্যাঁ, আক্কারে গোলাই লমু, গোলাই নইয়ে গেছে এখন ওই তেলের মধ্যেই ওই যে মাংস ভাজছিলাম সেই তেলের মধ্যেই ডিম দিয়ে দিলাম বুঝছেন। নুডিয়ার তেল টেলের দরকার নেই, ওই তেলের মধ্যে ওই ডিম হ্যান ভাজিয়ে লমু, ভাজিয়ে একার কুচি কুচি করে হেলাইবেন বুঝছেন। এরকম আবার আস্তা থুইয়ে দিয়েন না। এই যে দেখেন একের কুচি কুচি করে হেলাইতেছি, খুন্তি মুন্তি যা খায় এই দিটু গুতইয়ে মুতইয়া ব্যাঙ্গে ব্যাঙ্গে দেবেন। এই রুম এই ডিম হ্যান হইয়ে গেছে, এখন ওই অন্য কাম হরমু আর কি, পাইলে হ্যান একটু ধুইয়ে লইতে হইবে। এই ধুইয়ে টুইয়া এরপর ফিরিয়েছি বুঝছেন। এরপর আবারও তেল দিয়ে দিছি, এইখানে এই 1/4 কাপ পরিমাণে হইবে তেল বুঝছেন। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে পিঁয়াজ কুচি। পিঁয়াজ খান যখন দেখবেন যে একেবারে নরম নরম হইয়া আইছে, এরপর অন্য ময় মশলা দিয়ে দেবেন এর মধ্যেই। এখন কিন্তু নরম হয়ে গেছে, মুই এর মধ্যে এই রোহন বাটা দিয়ে দিছি ১ চা চামচ, আদা বাটা দিয়ে দিমু ১ চা চামচ। আপনি আদা রোহন ওই পারলে কুচি কুচি করে কাটতেও লইতে পারেন, হেরো মধ্যে পারেন কিন্তু সরি ভুল কইছি, আদা বাটা দিছি ১.৫ চা চামচ বুঝছেন। এই দিয়েই ভালো মতো একটু বাজলেও মজা নেই, কাঁচা গন্ধ মন্দ না থায়। আবার এই রাইসের মধ্যে দেশে আসে কাঁচা গন্ধ হইলে একটা বেতাল কিছু ইয়ে যাইবে। আর এই যে গাজর কুচি ইয়ে লইলাম লম্ফা লম্ফা হরিয়া আর কাঁচা মরিচ কাটি লইছি মধ্যে দেহাও দিয়া ভালো মতো লাড়াইছে। এই যখন দেখবেন যে গাজরগুলো মোটামুটি হেড দই গেছে তখন অন্য সব জিনিস দিয়ে দেবেন। হ্যাঁ, আর এই স্বাদ মতো লবণও কিন্তু দিয়ে দিছি, দিয়া একটু এই দেখেন এর কালার কিন্তু পাল্টাইয়ে গেছে আর এটা মোটামুটি হেদ্দ হইয়ে গেছে।
এখন এর মধ্যে দিয়ে দেবো ওই যে ক্যাপসিকাম কাইটে রাখছিলাম ক্যাপসিকাম তো নরম জিনিস এইখানে আগে দেওয়া যাইবে না। এটা পরেই দিয়ে দিবেন। দিয়ে একটু লাড়াই-চাড়াই লইবেন যখন দেখবেন যে হালকা, হালকা কালারটা একটু চেঞ্জ হইছে, তখন এর মধ্যে ওই যে ভাত সিদ্ধ কইরা রাখছিলাম দিয়ে দিমু। এই এক্কারে হাই হিটে একটু লাড়াই-চাড়াই লইছি। কিন্তু আবার হিজিয়ে হেলাই নাই। হেল কিন্তু এক্কারে ভাতের মধ্যে গইল্লে-মুইল্লে যাইবে। দেখতেও ভাল লাগবে না, আর খাইতেও ভাল লাগবে না, বুঝছেন? এই যে বাসমতি চাল যে ভিজিয়ে রাখছিলাম দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু চিনি গুঁড়ো চাল দিয়ে ওই খাওয়ান রাঁধতে পারবেন। কোনোই সমস্যা নাই। এতে স্বাদের কোনো হেরফের হইবে না কুলো। এরপর উল্লেই পাল্লাই এই যে মাইক্কি জুক্কে লইলাম, বুঝছেন? এরপর দিয়ে দিলাম ওই যে মাংস ভাজিয়ে রাখছিলাম, সবটুকু এক্কারে এর উপরে দিয়ে দিছি। আর ওই যে ডিম রাখছিলাম আগেই ভাইজে ভুইজে, ও দিয়ে দিছি। দিয়ে একটু লাড়াই-চাড়াই লমু। আর এই রান্দাহান কিন্তু হাই হিটেই রানবেন, আর এক্কারে বেশি গুড্ডি হেলাইয়েন না। কিন্তু এই বাসমতি চাইল আবার বাইঙ্গে ছুটিয়ে যাইবে, বুঝছেন? একটু লাড়াই আলগাতে একটু লাড়াই-চাড়াই দিবেন মিলেই-জিলেই, বুঝছেন? এরপর এতে কিছু সস দিয়ে দিমু। এই যে সয়া সস দিয়ে দিতে আসি, ওই খুব বেশি দিবেন না। ২-৪ চামচ পরিমাণে সয়া সস আমি এতে দিছি, বুঝছেন? আর একটু ওয়েস্টার সসও দিয়ে দিছি। সসে কিন্তু নুন আছে। এইখানে সসটা বুঝে দেবেন, বেশি দিলে কিন্তু আবার নুন বেশি হইয়া যাইবে। এই একটু সেরকাও দিয়ে দিলাম বরাবর এক্কারে ১ চা চামচ পরিমাণে ওই যে চিনি। আ আর একটু গোলমরিচও দিয়ে দিলাম। ওই গোলমরিচটা কিন্তু আপনাকে পছন্দ অনুযায়ী দিবেন। আবার জাল-টাল বেশি হয়ে গেলে হেলে মুখ দোষ দেবেন। আর নেহাতে কাম নাই। আপনাকে পছন্দ অনুযায়ী দিয়ে নেন। চুলাহান বাড়াইয়ে ভালোমতো উল্টাইয়ে পাল্টাইয়ে রাইন দিলাম। ওই ২-৩ মিনিট রানলেই হইবে। খুব বেশি রান্দায় লাগবে না। এই খাওয়ান বেশি সময়ও লাগে না। ঝটপট কিন্তু রান্দা হইয়া যায়, বুঝছেন? এই যে উল্টাই-মুল্টাই লইলাম, যখন দেখবেন যে এর মধ্যে দিয়ে বাষ্প বাইরে আইতেছে, তখন বুঝবেন যে এটা মোটামুটি রান্দা হইয়া গেছে, বুঝছেন? খুব বেশি সময় আর রান্দা লাগে না। সব তো রান্দাই জিনিস, আর বেশি রান্ধতে পারবেন কি? এই যে দেখেন এটা প্রায় রেডি। মুই আপনাকে একখান থালে বাইরেও দেখাই দিমুন। এই দেখেন এর মধ্যে দিয়ে ধোয়া বাইরে, আর মানে এখান রান্দা হয়ে গেছে ভালো মতো সব জায়গায় আর কি রান্দা হইছে, বুঝছেন? এরকম ২-৩ মিনিট রান্ধতে লইবেন মুন্নাহান। আর বলছেন এটা তো খাইতে জম্মের মজা লাগে, কিন্তু আপনারা বাড়ি যদি বানান হেলেই বুঝতে পারবেন যে এটা কেমন মজার একটা খাওয়ান, বুঝছেন? এরপরে এই যে একখান থাল লই লইছি বড় সেই একটা কাডা মিন্নিহান, বুঝছেন? এর মধ্যেই যে রাঁধছি খাওন-হান, সেই খাওন-হান বাড়ি ঘুরিয়ে দিই। দেখেন যে আপনারা রান্দার পরের চেহারা কেমন হইছে। এই যে। তাই আশা করি এই মোর খাওন-হান আপনাকে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে বেশি, বেশি একটু লাইক, শেয়ার, কমেন্ট করিয়ে দিয়েন আপনাকে বুইনেরে। আর মোর পোলায় আবার একটু খাইয়েও দেখাইবেন যে কেমন মজা হইছে, বুঝছেন? এই যে দেখেন না একখান চামচ লইয়ে লইছে, নিলে এক খাবলা। এখন খাইয়ে আপনাকে দেখাইবেন যে কেমন হইছে, মজা হইছে না কি হরছে। আর আপনারা সবাই ভালো থাকেন। মুই আপনাকে আজকের মতো বিদায় লইলাম। দেখা হইবে পরবর্তী ভিডিওতে।